নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি। প্রত্যেক দিন একই রকম খাবো কেন, একটু রান্নার হেরফের করে নিলেই সেই রান্নার স্বাদটা অপূর্ব হয়ে যায়। আজকে আমি কয়েকটা সোয়াবিনের বড়ি নিয়েছি, সেগুলোকে মিক্সিতে একটা পেস্ট করে নিয়ে তার মধ্যে কয়েকটা আলু সেদ্ধ করে দিয়েছি। তিন চারটে টুকরো আলুর পিস নিয়েছি। তার মধ্যে আমি নুন দিলাম, নুন তো দিতেই হবে, হলুদ, লঙ্কার গুঁড়ো, আমার রান্নাঘরে যা যা মশলা আছে, জিরের গুঁড়ো, এই সবগুলো দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে, একটু ঝাল না হলে ভালো লাগে বলেন, এই সব দিয়ে ভালো করে ওটাকে আমি একটা পেস্ট করে নিলাম, ভালো করে মেখে নিলাম। মাখা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে এই যে গোল গোল করে বড়ার মতো করে ভেজে নিলাম। এই বড়াগুলো কিন্তু খুব নরম হয়, খুব সাবধানে তুলবেন কড়াই থেকে। বড়াগুলো দুপাশটা ভালো করে ভেজে নিয়ে আমি কড়াই থেকে খুব সাবধানে আস্তে আস্তে নামিয়ে নিলাম। এই সয়াবিনের বড়া খেতে কিন্তু খুব সুন্দর হয়। এটা আপনারা এমনিও ডাল ভাতের সাথে খেতে পারেন। এই যে আমার বড়াগুলো সব ভেজে রাখা হয়ে গেছে। তারপরে কাঁচা কলা আমি কেটে রেখেছিলাম, সেই কাঁচা কলাগুলো একটু কড়াইতে ভেজে নিচ্ছি। আর আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে আলু সেদ্ধ করা আলুগুলো দিলাম। এই কাঁচা কলা, সেদ্ধ করা আলু, এগুলো সব নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নাড়া দেখা তারপরে মশলা, জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব কড়াইতে একসাথে কষিয়ে নেব। টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে কড়াইতে কষিয়ে নিলাম। তারপরে আলু কাঁচকলা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। গরম জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম কাঁচা কলাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এই যে আমার কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। ঝোলের মধ্যে নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে গ্যাস অফ করে গরম মশলা দিলাম, ঘি দিলাম, আর বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নিলাম। বড়াগুলো দিয়ে নাড়িয়ে নিলেই ঝোলটা কিন্তু বড়ার মধ্যে ঢুকে যাবে। তৈরি হয়ে গেছে। আপনারা খেয়ে অবশ্যই জানাবেন কার কেমন লাগলো।